আপনি যতদিন পর্যন্ত সুন্নাতের ব্যাপারে কঠোর না হবেন, বিদাতির সাথে আপনি টিকতে পারবেন না। কেন? আমরা সুন্নাতকে সুন্নাত বলতে ব্যর্থ হয়, অকৃতজ্ঞ হয়, আল্লাহর ঘরের মেম্বারের উপরে নিয়ে আমল কোরআন বসে গেছে, ফাজাইলে বসে গেছে, মকসুদুল মুমিনিন বসে গেছে, তাজকিরাতুল আউলিয়া বসে গেছে, কাসাসুল আম্বিয়া বসে গেছে, সোলেমানি খবনামা বসে গেছে, তাবিজের কিতাব বসে গেছে। আল্লাহর ঘরে আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসের দার্স এবং প্রভাব বিস্তারকারী দাওয়াতটা দিতে পারতাম, ইনশাল্লাহ এগুলো উঠে যাবে, যাবেই যাবে ইনশাল্লাহ। কারণ এগুলো মূলত উঠে যাওয়ারই তো জিনিস, না থাকার জিনিস, উঠে যাওয়ার জিনিস। ওই যে আপনারা বলেই ফেলে রাগ করবেন না ইনশাল্লাহ, সৌদি আরবে তাবলিগ নিষেধ করছে, তাই না? আরে গালি দিচ্ছে আমাদের, মনে হয় আমরা কোরআনেরই বিরোধিতা করছি, নাউজুবিল্লাহ। মানে আমার পালি মারিয়ে দেখে, আমার কি, তারা তাবলিগ নিষেধ করে নাই। আল্লাহর কসম করে আমি বলেছি, তাওহীদের দেশ সৌদি আরবের মতো তাবলিগের পক্ষে এই মাটির উপরে কোনো রাষ্ট্র নাই। আল্লাহ যদি তার রাসূলকে বলে যে আপনি তাবলিগ করেন, এটা কি নফল হয় না, সুন্নাত হয় না, মুস্তাহাব হয় না, ফরজ হয়? তা আপনি আমাদের পর অপবাদ দিচ্ছেন আমরা তাবলিগের বিরুদ্ধে। জি না, আমরা আপনার ওই বাবার স্বপ্নে দেখা জিনিসের বিরুদ্ধে। এই কথা বলতে লজ্জা করে। আপনি সত্যি কেন বলেন না যে না ঠিক আছে, এরা তো তাবলিগের বিরুদ্ধে না, এরা হলো আমাদের এই স্বপ্নে পাওয়া জিনিসের বিরুদ্ধে, এরা হলো কোরআন এবং সহিহ হাদিস দিয়ে তাবলিগ করার পক্ষে। বোঝা যাচ্ছে নাকি? পৃথিবীতে এমন কোনো বোকালোক নাই, এমন কোনো কালেমা পড়া মানুষ নাই, মিনিমাম আল্লাহর ভয় আছে যার অন্তরে, সে কোনোদিন তাবলিগের বিরোধিতা করতে পারে না। পারে কি? কারণ তাবলিগ করার জন্যই তো আল্লাহ নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাবলিগ করার জন্যই তো আলেম ওলামারা রাত দিন কষ্ট করে মানুষের সামনে দাওয়া করতেছে কিনা? আপনাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব শায়েখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ, তিনিও কিন্তু তাবলিগের আমির মনে করেন যে তিনিও কিন্তু তাবলিগের মূল, এখানকার মূল লোক। তার মাধ্যমে এই গোটা প্রতিষ্ঠানে তাবলিগ হচ্ছে কিনা? হচ্ছে না। কিন্তু মরা পর্যন্ত যদি চেষ্টা করেন, আর শায়েখের যদি বিবেক বুদ্ধি যদি বিস্কৃত না হয়, সুস্থ যদি আল্লাহ তাকে রাখেন ইনশাআল্লাহ, তাহলে তার হাতে জীবনে কোরআন কারি নিয়ে ওই ফাজাইল ধরা দিয়ে দাওয়াত দিতে পারবেন না। এই জন্য কি বলবেন যে তাবলিগের বিরুদ্ধে? জি না। 5 নম্বর সূরা সূরা মায়েদা 67 নম্বর আয়াত, এইটুক বুঝ কি আমাদের নাই যে আল্লাহ বলতেছে তার নবীকে তাবলিগ করতে, এটা হলো ফরজ কর্ম, আমি কি করে বিরোধিতা করতে পারি? তুমি বলতে লজ্জা পাচ্ছাও, তোমার বাপের স্বপ্নের বইখান সরা দিবির কাছে তাবলিগ এই সৌদি আরব। এই জন্য তুমি বিনা কারণে ঢালাওভাবে বলে দিয়েছো তাবলিগ তার হারাম বলেছে। পুরো বক্তব্য সাবটাইটেল আছে, আপনারা দেখে নেবেন। কাবারো ইমাম কি বলেছে মুখ দিয়ে? তিনি বলেছে অস্পষ্ট কিতাব দিয়ে তাবলিগ চলবে না, জাল জয়ীফ কথা দিয়ে তাবলিগ চলবে না, তাবলিগ হবে দুইখান জিনিস দিয়ে, একখানের নাম আল্লাহর কিতাব, আর একখানের নাম হলো আল্লাহর রাসূলের সহিহ হাদিস। এই দুইখানের দাওয়াত তুমি নিয়ে যাও, আল্লাহর কসম সৌদি আরব সবচেয়ে বেশি আগে তোমাকে জায়গা দেবে। তুমি মিথ্যা কথা বলে দিলে সৌদি আরব তাবলিগ নিষিদ্ধ করলো, এটা অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহর কাছে তওবা করে নিও। তুমি বিনা কারণে কোনো মুসলিমের উপর অপবাদ দেওয়া কি জায়েজ? কখনো কোনো অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে, আমরা কিন্তু ওয়াদাবদ্ধ যে আল্লাহ তোমার কথা, তোমার রাসূলের কথা আসার সাথে সাথে বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম কি মেনে নিলাম। বলেন না ইনশাআল্লাহ? আমরা আর বিদাত করব না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা ভয় পাচ্ছে তারা হাত ওঠানোর দরকার নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, যেন আমাদের জীবদ্দশায় আমাদের আমলের ভিতরে যাতে বিদাত ঢুকে না পড়ে। আল্লাহ আমাদের তাওহীদের ভিতরে শিরিক যেন না ঢুকে পড়ে। বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া, আপনি জেনেছেন একজন আলেম মানুষের কত মান। আল্লাহর কসম, এই কোরআনে আল্লাহ একজন জানা মানুষের যত প্রশংসা করেছে, যেই যেই বাক্যে পার্থক্য করেছে, এমন কোনো পার্থক্য অন্য কোনো পাপীর ব্যাপারে, অন্য কোনো ভালো ব্যাপারে বলে নাই। দেখবেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আজকে আপনারা আমাদেরকে বলেন যে আমরা আলেমদের ভালোবাসি না, হুজুরদের বিরোধিতা করি, হুজুরের পক্ষে আল্লাহ কি বলে তাই দেখেন। আল্লাহ নিজে বলতেছে জানা আর অজানা কোনোদিন এক হতে পারে না। কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরেকবার বলে দেন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। কানা মানুষ আর চোখালা মানুষ যেমন এক না, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষও তেমন এক না।
কুল, আবার বলে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াস্তাউইজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন আমার দিন বোঝা আর দিনহারা মানুষের পার্থক্য তেমন। তাও হয় নাই। কুল, আবার বলে দেন, হাল ইয়াস্তাউইল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন আমার দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ হলে তেমন। এরকম পার্থক্য হতে পারে পৃথিবীতে? আমাদের ওইদিকে একজন সাইকেলের মেকার আছে, সাইকেল সারিয়ে দিয়ে সাইকেলের পর জোরে করে থাপ্পড় দিয়ে কয় সারিয়ে দিলাম সাইকেল, ঘন্টায় 60 মাইল না গেলেও 1.5 মাইল যাবে ইনশাল্লাহ। 60 মাইল না গেলে 50 কথাও তো গায়েস হয়, কয় 60 মাইল না গেলেও ইনশাল্লাহ 1.5 মাইল যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্যটা করতেছে কিভাবে দেখেন, তাজা আর মরার পার্থক্য নিয়ে আসতেছেন একটা হুজুর মানুষকে মান দিতে, দিন বোঝা মানুষকে মান দিতে, তাও হুজুর কয় যে আমরা বলে তার বিরোধিতা করি, নাউজুবিল্লাহ। তার বিশাল মান, কিন্তু আবু দাউদের 20,335 নম্বর হাদিস আবার একটু আরেক কথা বলে, আল্লাহ রাসূল বলতেছে আমি এর চাইতে খারাপ জাত আমি আর কাউকেই রেখে দেই নাই দুনিয়াতে, এরা এত খারাপ হবে কানা দাজ্জালের চাইতে খারাপ হবে। আছে আমাদের কাছে আছে সালাফি মানহাজ ইনশাআল্লাহ। তাহলে যেখানেই যে সময় যারা থাকবে একজন মুমিন মুসলিম, কোনো দিন তারা বিদআতকে শিরককে প্রশ্রয় দেবে না, এমন একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? হাদিসটা আছে সহিহ মুসলিম 4844 হাদিসের রাবি সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। পরিস্থিতি যতই জটিল হোক আমার একদল উম্মত সর্বদাই হকের উপর থাকবে। সুবহানাল্লাহ বললেন না? সর্বদা কিসের উপর থাকবে? হকের উপর থাকবে। আমরা যখন দেখবেন একটা জিনিস বেশি প্রচার হয় তখন হকও বাতিল হয়ে যায় জানেন। অকারণে একটা ছেলের বেশি প্রশংসা করবেন বাজারে, প্রশংসা করতে করতে আধা ঘন্টার ভিতরে একজন বলবে সিনা আছে কত ভালো, বুঝতেছেন নাকি? তা আমাদের সমাজে ভালো জিনিসটাকে আমরা প্রেজেন্ট করতে ভুলে গেছি, ভালোভাবে তরিকার সুন্দর তরিকায় করতে পারি নাই, ভালোভাবে প্রেজেন্ট করতে পারি নাই। এর কারণে বিদআতীদের কাছে অনেক ক্ষেত্রে আমাদের কোণঠাসা হতে হচ্ছে। দেখেন বিনা দোষে ভাই ভাইকে মারতে চাচ্ছে, বলতেছে লা আকতুলান্নাক, তখন ভাইও বলল আমিও তোমাকে হত্যা করব নাকি, তাই বলছিল? তিনি বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই আমার কি দোষ কুরবানি কবুল না হলে? আল্লাহ তো মুত্তাকিদের জিনিস ছাড়া কবুল করেন, আমার কি দোষ? তিনি বলেছিল তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় পাই যিনি হলো রব্বুল আলামিন। শুনতেছেন? কাকে ভয় পাই? রব্বুল আলামিনকে। ইতিহাস সাক্ষী আমাদের উপরে যত বাধা এসেছে, যত গালি এসেছে, যত কত ভাষায় গালি, ইবাদতখানা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, বিপরীতে আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের একটা টিন পর্যন্ত আমরা হাত দিয়ে খসাই নেই। খসাইছেন আপনারা? না। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। এই ভয় নিয়েই আমরা কবরে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে বিদআত এত খারাপ জিনিস যা দুনিয়াতেও লাঞ্ছিত করে, পরকালেও হাউজে কাউসারের পানি পাবে না, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে এবং জাহান্নাম তার জন্য অবধারিত। ঠিক নাকি? বোঝা যাচ্ছে কথা? বিদআত কোনো বরকত নিয়ে আসে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে হবে কি দিয়ে? বলেন একসাথে। সাহাবায়ে কেরাম কি করতেন? পবিত্র পানি। কি পানি? পবিত্র পানি। কিন্তু আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটাকে আপনি মানতে পারলেন না, আত্মতৃপ্তি নিতে পারলেন না, সঠিকভাবে মেনে নিতে পারলেন না, তখন আপনার ঘাড়ের উপর চাপছে কত ভেজাল। এই 40 কদম হাঁটা, কাশা, দৌড়াদৌড়ি করা কত মুশকিল। ওদিকে আল্লাহর ঘরে ফরজ সালাত চলে যাচ্ছে 1 রাকাত। বোঝা যাচ্ছে? চলে যাচ্ছে। অথচ বলা হচ্ছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা
ফরজ সালাতের একামত হয়ে গেলে সকল কর্ম বাতিল, আর কোনো ইবাদত নাই। এই লিখে দেওয়া বিধান, এই ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। যতই তুমি ফজরের সুন্নাত পড়ো, যতই তুমি আসরের সুন্নাত পড়ো, যতই তুমি এশার সুন্নাত পড়ো, একবার যদি মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমন আসো তেমন উঠে চলে গিয়ে ফরজের একামতে শামিল হতে হবে। এর নাম ইসলাম। কিন্তু আপনি মানুষের তৈরি করা, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে, হঠাৎ যদি 2-1 ফোঁটা পেশাব আসে, কত আশা করে বসে আছেন আপনি। এই আশায় আপনি আল্লাহর ঘরে ফরজ একামত হয়ে 1 রাকাত সালাত চলে গেল, তবু আপনার 40 কদম ফুরালেও না। এরই নাম হলো বিদাতের কুপ্রভাব। অথচ পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ বলতে পারবে না সারা জীবন একটা নফল কর্ম করে ফরজের সমান ঘাটতি পূরণ হয়ে গেছে। এটা আমরা বলতে পারতেছি না। শুনতেছেন কথা? তাহলে বিদাত কত খারাপ আর সুন্নাত কত সহজ, এইটা উদাহরণটা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবখানায় ঢুকতে বলেছেন দোয়া পড়ে। কি বলে? দোয়া করে না দোয়া পড়ে? দোয়া করে গেলে হয় না? একটু দোয়া করে গেলাম যে আল্লাহ পরিস্থিতি কিবা হয় একটু বিষয়টা খেয়াল রাখিয়েন, সবাই মিলে একটু দোয়া করে গেলাম। না দোয়া পড়ে ঢুকবো? দোয়া পরে ঢুকবো, পেশাব করা হয়ে যাবে, ওযুখানায় এসে আমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। ওযু যখন শেষ হবে আমি তখন পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কঠিন না সহজ? সামান্য কথাটুকুন যদি আল্লাহকে শোনাতে পারেন, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। এরপরে আপনি যেই রোগের কথা বললেন, এই রোগের চিকিৎসা 1450 বছর আগে দেওয়া আছে। ওযু করার শেষে লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটায় আল্লাহর ঘরে গিয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কিন্তু দেখেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে দিল, হঠাৎ যদি 2-1 ফোঁটা পেশাব আসে, এত আশা করে বসে আছেন আপনি, নাউজুবিল্লাহ মিন যালিক, তখনও আল্লাহর ঘরে ফরজ সালাত রানিং চলতেছে। কোনটার ইবাদত বলেন? দুটাকেই কি আমল সলে বলবেন? দুইটাই আমলে সলে না। একটা আমল আর একটা হলো আমালুস সালেহ। আল্লাহ কিন্তু আমলে সলে করতে বলছে সূরা আসর, ওয়াল আসর। আল্লাহ কসম করতেছে কিসের? ইন্নাল ইনসানা লাফি খুসর। নট অনলি মুসলিম, যে কেউ মানুষ মানেই হলে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লা বলে কথা ঠেকায় দিয়ে আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধুমাত্র তারা বাদে যারা ঈমান আনে এবং শুধু আমল করে না, আমলে সলে করে। কি শুনলেন? ঈমান আনে এবং আমল করে না, আমলে সলে করে। আমি তো আপনাকে বলতেছি একটু আমল কালাম করে, আমল করিস না কেন, আমল করে না কেন, এটা বলতে হবে না, বলতে হবে আমলে সলে করে না কেন। আমল তো সবাই করে, সবাই আমল করে। আমি যদি ভুল না করি, একজন বিদাতপন্থী মানুষ আপনার আর আমার থেকে বেশি আমল করে, এটা প্রমাণ দিয়ে তারপর যাব, দেখবেন। আবার বলি, পৃথিবীতে এমন কোনো সালাফি বিদ্যান নাই, এমন কোনো সালাফি মানহাজের আলেম নাই যে কোনো বিদাতির সাথে আমলে সংখ্যায় বেশি পারে। তাদের বহু আমল প্রতিদিন আওয়াবিনে 6 রাকাত করে যুক্ত হচ্ছে। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে অতিরিক্ত পড়েন সর্বোচ্চ 17 রাকাত। কয় রাকাত? 9 রাকাত। এর বেশি কিন্তু আপনি পড়েন না। সালাত পড়েন আপনি 17 রাকাত। আর এই লোকটা প্রতিদিন নতুন করে তার মাগরিবের পরে 6 রাকাত করে যুক্ত করতেছে। লোকটা খালি এশাই পরে 17 রাকাত, জুমার সালাতে পরে হলে 26 রাকাত, আখেরি জহর পর্যন্ত, কবলাদি বাদাদি কত যে তার শেষ নেই। আপনি কি পারেন তার সাথে আমল করে? প্রতিদিন লোকটা এই তাসবিহ দানায় 40,000 বার খালি ইল্লাল্লাহ পড়ে। তাহলে আপনি আমল তার সাথে পারেন? আপনি শবে বরাতের দিন আপনি রিল্যাক্সে ঘুমাচ্ছেন, তখনও পর্যন্ত একজন বিদাতপন্থী মানুষ আল্লাহর ঘরে ঢুকে 10 কুল দিয়ে অন্তত লোকটা 200 রাকাত পড়ে ফেলছে। লাইলাতুল কদরে আপনি কয় রাকাত সালাত আদায় করেন? সর্বোচ্চ 8 রাকাত শেষ রাত্রে, তাই তো কথা? 21, 23, 25, 27, আরে জানেন না কিছু নাকি? আবার বলেন 21, 23, 25, 27, 29। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, তাই কিনা? তার মানে আল্লাহ রাসূল জানতেন না
এটা দোষের কিছু না, কেননা খালেক জানাই নাই, এই জন্য মাখলুক জানা নাই, এটা কি দোষের কিছু? সব জিনিসকে জানাতে হবে, সেটা জরুরি। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এই জন্যই তো তিনি রব্বুল আলামিন। এই জন্যই তো আমরা বলতে পারতেছি না যে আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ হা মিম এইগুলোর অর্থ কি, আমরা কি বলতে পারতেছি? আমরা কি বলতেছি? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। নিশ্চয়ই এই শব্দগুলোর অর্থ একমাত্র কে ভালো জানে? আল্লাহর নামটা নিচ্ছেন না কেন? কে ভালো জানে? আল্লাহ। তিনি কোথায় থাকেন? কোথায় থাকেন? প্রমাণ 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত, আর 20 নম্বর সূরা সূরা তাহা 124 আয়াতে আপনাকে ভয় দেখাচ্ছে বিদাতি আমল যদি আপনি না ছাড়েন, সঠিকভাবে যদি কোরআনকে মূল্যায়ন না করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে যতই আপনার চোখ ভালো থাক, শুধুমাত্র কোরআন থেকে ইসলাম থেকে নিজেকে আড়াল করার কারণে, দিন না মানার কারণে, মুখ ফেরায় নেওয়ার কারণে দুনিয়াতে যতই আপনার চোখ ভালো থাক, আল্লাহর কসম আপনার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়ে আখিরাতে আল্লাহ আপনাকে অন্ধ করে উঠাবেন। সঙ্গে সঙ্গে মানুষ বলবেন লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ভালো ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, এখন আমাকে তুমি কানার সিরিয়ালে দিলে কেন? এখন আমি অন্ধ কেন? তখন আল্লাহ বলবেন কলা, তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আয়াত তুমি প্রত্যাখ্যান করেছিলে, ভুলেছিলে, এতবার তোমাকে বলা হয়েছিল আমলে সলে করো, তুমি বলেছিলে বাপ দাদা বোঝে না, কাকা হুজুর বোঝে না, এত বড় হুজুর বোঝে না, বর্ডার পার হওয়া বাবা বোঝে না, এত বড় বড় হুজুর ভুল করতে পারে, ওই মাদ্রাসার 10 তলা, ছাত্র হলে 4500, 60 বছর বুখারি পড়ায়, এত বড় হুজুর বোঝে খেজুরের ডাল গাললে অসুবিধা নাই, তুমি বলতেছো কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, তুমি আবার কোন হুজুর? তাদেরকে আল্লাহর কসম শাস্তি হিসেবে দুনিয়াতে জালেম হতে পারে, আমি মাজলুম হতে পারি, আল্লাহর কাছে কিন্তু পাপটা লেখা, বিচারের মাঠে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ। এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে? একটা মানুষের চোখ যদি না থাকে, দুনিয়াটাই তো অন্ধকার, নাকি? আর ওই বিদাতপন্থী মানুষের তো আবার কলবের চোখ বলে খোলা, অন্তরের চোখ দিয়ে 1 কিলোমিটার হাঁটে যাবে কোন তো রাস্তা দিয়ে, খালি অন্তর চক্ষু খুলে দেয়। এখানে হাতটার দিয়ে খোঁচা দিয়ে কইলে যে বাবা 7 দিন তোমাকে ওজিফা করতে হবে বাবা, দক্ষিণমুখী তাকায় 3 শ্বাসে তোমাকে ইল্লাল্লাহ বলতে হবে 22 বার বাবা, তারপরে তোমার কলব জারি হয়ে যাবে, তোমার জাগতিক চক্ষুর কথা বাদ দাও, মূল অন্তর্চক্ষু তোমার খুলে যাবে। অন্তর্চক্ষু খুলে গেছে আমচত্বর থেকে একটু 1-8 কিলোমিটার ফাঁকে, অথবা এখান থেকে ওই মেইন রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটে যেতে বলেন, এ চোখ বাজিয়ে দেন আর অন্তর্চক্ষু দিয়ে ঠেলে চলে যাও, বাবা রাজি হচ্ছে না অন্তত। সবই ধোঁকা। শরীয়ত যদি প্রকাশ্যে আমল না করেন, যদি প্র্যাকটিক্যালি যদি আপনি আল্লাহর বিধানের কাছে মাথা নত না করেন, ভিতরে ভিতরে থাকার কোনো দাম আছে? হ্যাঁ, ভিতরে যতই লা ইলাহা থাক, খালি ইল্লাল্লাহ বলার কোনো দাম আছে চিৎকার করে? জি না। ইসলামের সূত্রই হলো এইটা, ভিতরে যা আছে জবানে তা প্রকাশ পাবে, জবানে যা বলবো বাস্তবে তা কর্ম করে দেখাতে হবে, নাকি? নাকি এমনি বললে বললেই হবে? সূরা আনকাবুত আয়াত 1-2, আলিফ লাম মিম অর্থ কি জানেন আপনারা কেউ? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। শোনেন, আপনাদের বাইরে মানে রাগ করার মতো এরকম রোগী কেউ নাই, তবে বলেই ফেলি কথাটা। আপনি তো বলতেছেন যে আমি জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কাফ হা ইয়া আইন সাদ হা মিম আলিফ লাম রা এগুলোর অর্থ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। কিন্তু কিভাবে জানি? এই কুষ্টিয়ার লালন ফকির ঠিক পেয়ে গেছে। রাসূল জানতেন না, আল্লাহর কসম তিনি কোনোদিনও বলেন নাই যে আলিফ লাম রা মানে লেখো আল্লাহ মুহাম্মদ ফাতেমা, নাউজুবিল্লাহ। কিন্তু কিভাবে যেন ঠিক পেয়ে গেছে এই কুষ্টিয়ার লালন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এইটা মনে করেন নাই যে এই 21, 23, 25, 27, 29 এই কষ্ট করা বাদ দিয়ে শুধু 27টাকে চূড়ান্ত করো, 25টাকে চূড়ান্ত করো। কিন্তু বাঙালি আমরা কিভাবে দিন ঠিক পেয়ে গেছি, এত কষ্ট বাদ দিয়ে 27 দিন 11 মণ জিলাপি ঢোকাব আল্লাহর ঘরে।
এরই নাম হলো বিদাত। কেন? 27 যদি লোকটা লাইলাতুল কদর চূড়ান্ত করে ফেলে, 29-এর প্রতি লোকটার এই শ্রদ্ধা ভক্তি কি আর থাকে? 21, 23, 25-এর কি হবে? অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তিনি বলতেছে আমি জানি না, আমার গোটা পরিবার সহ আমি রমাদান মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে একেবারে কঠোরভাবে লেগে পড়তাম আল্লাহর ইবাদতে। কিন্তু আপনি কিভাবে দিন ঠিক পেয়ে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পায় নাই? এটা শয়তানি না? মানে যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটাকে আপনি আমল নাম দিতে গেলেন কেন? এরই নাম হলো বিদাত। এর নাম কি? বিদাত। এত খারাপ। আগে কথা খেয়াল করবেন, এই মিডিয়া হওয়ার আগে মাত্র 20-30 বছর আগেও হুজুর যত বিদাতি, হুজুরের মান তত বড়। আল্লাহর কসম পরিস্থিতি পুরা উল্টে গেল বলি সামনে আরো দেখতে পাবেন। হুজুর যত বিদাতি, হুজুর দিন দিন তত লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। অবশ্যই হবে। কেন? মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়া বিদাত। কোনোদিন মানুষ সহজে ভাবে নাই। এই মানুষ আজকে জানতেছে না, এই পাগলামি করা যাচ্ছে না আর। এই জন্য আমরা বলেছিলাম আপনি বড় হুজুরের উদাহরণ আমাকে দিয়েন না, ও বড় হুজুর মাটিই হয়ে গেছে মূলত। কেন? বড় হুজুর 60-70 বছর বুখারি পড়ায়, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, সাইকুল হাদিস, দাবা, মাজা, কুসেয়া, আল্লামা, এত বড় বড় ছাত্র রেখে লোকটা মারা গেল। তার এই লাখ কোটি ছাত্রের ভিতরে একজন ছাত্রের এই তৌফিক হয় নাই যে কেন আমার ওস্তাদের কবরে খেজুরের ডালটা আমি গারবটা কি কামে? এই কামটা বিদাত। এইটুক বিদ্যা তোমার নাই তো তোমার হুজুর দাদা তুমিও তাই। তুমি আর এই পরিচয় দিও না যে তুমি হলো আল্লামা। শোনা যাচ্ছে? তুমি লিখবা নিজের নামের আগে যে পাক্কা বিদাতি শাইখুল অমুক। হাদিসের সাথে সম্পর্ক নাই, খালি চেঁচায়, খালি চেঁচায়। 1 ঘন্টা 2 ঘন্টার বক্তব্যে আল্লাহ রাসূল বলেছেন এই কথা বলে 5টা হাদিস পাওয়া যায় না, আল্লাহ বলেছেন এই কথা বলে কোরআনের 10টা আয়াত পাওয়া যায় না। খালি চেঁচায়, খালি তাকবীর দেয়। আছে নাকি এরকম সোনার চাঁদ? বাচ্চা বাচ্চা এরকম এদের সোনার চাঁদ এই ছেলেদেরকে নিয়ে রাস্তা অবরোধ করে ফেলতেছে। ইমানের পাওয়ার কত! এই ইমানের জোরে টাকনোর উপরে কাপড় ওঠে না। কত ইমান! ইমানের জোরে ব্যক্তির নামের উপরে জীবন দেবে। আল্লাহর কসম এই রাজশাহীতে ভরা, পাবনা বলেন, রাজশাহী বলেন, গোটা বাংলাদেশে ব্যক্তির নামের উপরে জামা খুলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে এদেশে ভরা মানুষ, কিন্তু এই ইমানের জোরে টাকনোর উপরে কাপড় পরবে না। এত ইমান যে দাড়িটাকে একটু লম্বা করে রাসূলের সুন্নাহ মোতাবেক ছেড়ে দেবে না। খুব পাওয়ার ইমান। আপনার ইমানের টেনশনে কাশ্মীরে কে মরতেছে, কোথায় কাকে কে মারতেছে, হ্যাঁ, একজন মুমিনের শরীরে আঘাত লাগলে গোটা বিশ্বের সকল মুমিনের কষ্ট লাগবে। এই জন্যই তো আমরা মুমিন ভাই ভাই নাকি? তাই বলে সারা দেশ উদ্ধার করে ফেলবো কিন্তু আমি আমাকে দিন দিতে পারলাম না, আমি সুন্নাহ মোতাবেক আমল করতে পারলাম না, এটা কি হইল? আমি কিন্তু বলেছি আল্লাহর কসম, আমাদের দেশের একটা লম্বা শ্রেণীর নিজের জীবন দিয়ে দেওয়ার চাইতে কঠিন কর্ম তার নিজের প্যান্টটা টাকনুর উপরে পড়া, অথচ তার সাথে জান্নাত জাহান্নামের ফয়সালা। আরে হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে হলো 5787। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। টাকনুর নিচে অবশিষ্ট কাপড় ঝোলানোর কারণে লোকটাকে জাহান্নামে যেতে হচ্ছে, আর আপনি এটাকে ছোটখাটো মনে করলেন। আপনি একবার বুঝলেন না যেহেতু এর সঙ্গে জাহান্নাম শব্দটা জড়িত, আমি সন্দেহে যাব কেন? মরা পর্যন্ত প্যান্টটা বানাবই হলো খাটো করে। বুঝতেছেন নাকি? আপনি এইটা কেন মনে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লম্বা দাড়ি রাখেন, প্রত্যেকটা নবী থেকে যদি আমরা প্রমাণ পাই তাদের ফিতরাত, তাদের এটা হলো মূল বৈশিষ্ট্য যে দাড়িটাকে লম্বা করে গোফটাকে খাটো করবে, তাহলে আপনি সন্দেহে গেলেন কেন? অন্য বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে এসে কেন বললেন? অসুবিধা নাই, ওই 40 হাত ফাঁক থেকে যদি বোঝা যায় যে লোকটার মুখে দাড়ি আছে, হক আদায় হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এ তো ওদের মতো কথা, ওই জায়গা আপনি, এই জায়গা আমি। ওখান থেকে আপনি বললেন সূরা বাকারা চলে যা, চলে গেল। ইসলামে এমন কুরিয়ার সার্ভিস আছে, কথা বলে না। মানে ও নিজে কোরআন পড়তে পারে না কিন্তু 30টা বক্সানে খতম নিয়েও মরতেছে। শোনা যাচ্ছে নাকি? ইসলামে এমন কুরিয়ার সার্ভিস নাই। মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে তাহলে কয় নাকি? কয় নাকি? এই কথা বলেন না, কয় নাকি? লোক তো পূর্ণ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও গো আল্লাহ। কোরআনের শ্রেষ্ঠত্ব এই জায়গা, পড়ার সাথে সাথে প্রতি হরফে 10 নেকি, কিন্তু পরে বক্সানোর কোনো সিস্টেম নাই। ও কারণে আপনি ওই জায়গা দ্বারা আছেন। আমি এখান থেকে বললাম সূরা আলী ইমরান চলে যাও, ফু, চলে গেল। সস্তা কথা, এটা কোরআনকে অপমান করা না?
কেননা আল্লাহ চাচ্ছে কোরআনটা আমার বান্দা নিজে পড়ুক, আত্মতৃপ্তি নিয়ে বুঝুক যে আমি আল্লাহ বলেছিটা কি। আর আপনি বলতেছেন যে বক্সা দেব 30 খতম 20 খতম, আবার জোহরের আগে শেষ হয়েছে কয় 10টা হয়েছে, কয় সময় আছে যদি কিছু মনে না করেন আর 5টা মেরে দেন। এইভাবে সংখ্যা বাড়ানোর দায়িত্ব কি আমার? অথচ আপনি এখনো বোঝেন নাই। এই লোকটাকে শুধু যদি মুখ দিয়ে বলতেন, বলেন তো কাকা লা ইলাহা ইল্লাল্লাহ, মূল কাজ হয়ে গেছে, মূল কাজ হয়ে গেছে। আরে কবরে মাটি দেওয়ার সময় আমার কিছু ভাই মায়ের খাচ্ছে জানেন, আপনি বিশ্বাস করেন। খালি বলছে আমার খালাকে চিরদিনের জন্য দাফন করলাম, তাকান আমার দিকে, নাটোরের আমার খালাকে চিরদিনের জন্য দাফন করলাম। আপনারা আপনাদের গতিতেই ধর্মটা চালান, আপনাদের সমাজে যা চলে। আমার খালার কবরে আজকে অনুরোধ করতেছি বিসমিল্লাহ বলে শুধু মাটি দেন, অন্য কিছু পড়েন না, এটা কি পাপ? উনি বলতেওছে আপনারা আপনাদের মতো করেই করেন, শুধু আমার খালার কবরে মিনহা খালাকনাকুম না পড়ে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে মাটিটা দেন। তাতে পরিস্থিতি এত খারাপ, শেষ পর্যন্ত নিজের খালার লাশটা দাফন করতে গিয়ে পিটন খায় তারপর বাড়ি আসছে। হুজুর খালি একই কথা কয়, কি সুন্দর মিলে যাচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে তোমাকে তৈরি, এখানে রেখে গেলাম, আবার তোমাকে তোলা হবে। কত সুন্দর মিলে গেল। আমি কলাম যে মিলে গেলেই কি চলে? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মিলে যায়। বোঝা গেল না? মিলে গেলেই পড়া শুরু করে দেওয়া লাগবে। কোরআনে ইল্লাল্লাহ আছে বলি তুমি জিকির শুরু করে দিবে? তাহলে কোরআন মাজিদতে আবু লাহাবের নামে একটা সূরাই আছে, তুমি আবু লাহাবটা নিয়ে এসে বাইরে সারা জীবন যদি চিৎকার করো লাহাব 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 ফিরআউন ফিরআউন সামুদ, নাকি হবে? নাকি হবে? কিন্তু কোরআন পড়তে গিয়ে নবীদের নাম আসলে যেমন প্রত্যেক হরফে 10 নাকি, ফিরআউনের নাম পড়লেও 10 নাকি। কেন? কারণ এখন আপনি কোরআন রানিং পড়তেছেন, পড়া শেষ করে আলাদা করে ফেরাউন টেনে নিয়ে যদি বলেন কোরআনেরই তো হরফ, প্রত্যেক হরফে 10 নাকি, রাসূল বলতেছে জিকির করলে অসুবিধাটা কি? কথা বোঝেন নেই? আপনার ইবাদত মন মতো কি আপনি বানাতে পারেন, না আল্লাহর রাসূলের নিয়ম মতো করতে হবে? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আল্লাহর কসম রাস্তা হলে একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। যেই জিনিস নকশবন্দি আল্লাহ চায়, প্রতিদিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনদিন বলে না ইহদিনাল নকশবন্দি। বাহাউদ্দিন নকশবন্দি বেরোল কি বলে, এই দেহলবি এইরকম কিছু বলে না, চিশতি সাবেরি কিচ্ছু বলে না, খালি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার সব মানুষ যদি আমরা ছেড়ে দেই, তবুও তো লোকটা আল্লাহর সাথেই মুনাফিকি করতেছে। কেননা তিনি নিজেও তো বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এই লোকটা যদি কবরে সেজদা দেয়, মরা মানুষের কাছে গিয়ে যদি খালি একবার বলে বাবা বাবা 4টা মেয়ে হয়েছে বাবা, পরপর একটু ছেলের বিষয়টা দেখো বাবা, তাহলে পৃথিবীর সব মানুষ ছেড়ে দিলেও লোকটা নিজের কথাতেই তো মুনাফিকি করতেছে আল্লাহর সাথে। কেবল লোকটা স্বীকার করলো আমি একমাত্র তোমার কাছে সাহায্য চাই, মরা মানুষের কাছে আবার কি করে? বোঝা যাচ্ছে? তাহলে আমাদের সন্তুষ্ট হতে হবে কোরআন নিয়ে, সন্তুষ্ট হতে হবে রাসূলের কি নিয়ে? হ্যাঁ, সহিহ হাদিস নিয়ে। কি নিয়ে? সহিহ হাদিস নিয়ে। আমাদেরও মন চায় সকল মুসলিম এক হয়ে আমরা দাওয়াতি কাজ করি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। তাই তো আমি চ্যালেঞ্জ করেছি, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, আল্লাহর এই মাটির উপরে সবচাইতে বেশি ঐক্যের পক্ষের যে আলেম, তাদের নাম হলো সালাফি মানহাজের আলেম। কেন শুনবেন? কারণ আমরা অকারণে চেঁচামেচি করে আমরা কোনোদিন ঐক্য চাই না। আমরা ঐক্য চাই কি, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো না করো, আমার বুকে তুমি আসো না আসো, ফিজিক্যালি তোমার সাথে আমার দেখা হোক বা না হোক, ঐক্যের মাপকাঠি হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদিও তোমার বাড়ি আফ্রিকার জঙ্গলে, যদিও আমার বাড়ি ইন্দোনেশিয়া, তুমি তোমার জায়গায় থাকো, তুমি খালি কোরআন হাদিস মানো, একাই তুমি আমার ঐক্যের ভাই হয়ে গেছো। আর আপনার হুজুর মনে করছে যে আমি আর আপনার হুজুর এক জায়গায় না বসলে মনে হবে ঐক্য হচ্ছে না। আমি সময় না পালি তো 6 বছর নাও বসতে পারি। বোঝা গেল না? আপনি যে ঐক্যটা বোঝাচ্ছেন, সুন্নাহর কথাটা বলি, মানে আমাদেরকে বলা হয় যে আমরা ঐক্যের বিপক্ষে, বলা হয় কিনা? যে আমরা হয়তো সবার মনের কথা বললাম, সেজন্য তো খালি ঠিক বলতেছেন। আমাদেরকে অপবাদ দেওয়া হয় যে আমরা খালি জাতিকে ভেদ করে দেই, আমরা মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, আমরা ঐক্য চাই না। আজকে ঐক্যটা দেখাই। এই বোতলটার মধ্যে আমি একটু সর্ষের তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল তেল, সয়াবিন তেল সব কিছু ঢোকালাম, কি হলো বলেন? অপদার্থ হয়ে গেল না? অথচ সরিষার তেলের একটা ভিন্ন দাম আছে।
কেরোসিনের তেলের তার জায়গা তার একটা ভিন্ন মান আছে। যদিও ফেরাউন, কিন্তু এটা কিন্তু একটা ইতিহাস। ইতিহাস কিনা? ফেরাউন একটা ইতিহাস না? আবু জেহেল একটা ইতিহাস। কিন্তু আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আর ফেরাউন একসাথে মিশায় যদি বলেন এটাও শুনবো ওটাও শুনবো, হিজড়ার মতো কাম হয়ে গেল না? বুঝতেছেন না? আপনি যদি মনে করেন যে সামান্য একটু এই তরিকার, সামান্য একটু ওই তরিকার, সামান্য একটু এই তরিকার, এখান থেকে 4 জন, ওখান থেকে 5 জন, ওই গ্রুপ থেকে 3 জন, এই গ্রুপ থেকে 7 জন, বিশ্বের সমস্ত যত তরিকা আছে সকল তরিকা থেকে 5 জন, 3 জন, 2 জন, 10 জন করে প্রতিনিধি আসবো, তার ভিতরে আহলে হাদিসেরও 5টা থাকবে। এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ঐক্য হয়ে গেছি। ভালো উদ্দেশ্য না? ভালো উদ্দেশ্যে আমাদেরকে বলা হয়, আমরা ওয়াজ নসিহত করলেই খালি কয় কি, হ্যাঁ গীবতকারী হুজুর, হ্যাঁ গীবত করে, এই পরনিন্দা করে, সারাদিন মানুষের পাশে লাগিয়ে থাকে। সাহস থাকলে তোমরা বসতে পারো না? হুজুর হুজুর বসতে পারো না? আজকে হুজুর হুজুর বসে তার ফলাফল দেখাবো ইনশাল্লাহ। সামান্য একটু চরমনাই ডান পাশে, অল্প একটু আটরসে এই পাশে, সামান্য একটু মাইজ ভান্ডারি ওই পাশে, সামান্য একটু কয়েকজন সালাফি মানহাদের লোক এই পাশে, সমস্ত লোক আমরা একটা ঘরের মধ্যে বসে গেলাম যে আমরা আজকে এক জায়গায় বসে আমরা আজকে নিয়ত করব যে আমরা ভাই ভাই হয়ে গেলাম, আমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব নাই। কথা বুঝছেন? এই উদ্দেশ্য খারাপ না? ভালো, ভালো ভালো উদ্দেশ্যে এক জায়গা হয়ে আল্লাহর কসম এই ঐক্য আধা ঘন্টাও টিকবে না। কেন? জোহরের নামাজের সময় ভেদাল হয়ে যাবে নি, নামাজ ইমামতি দেবো কারো তো ওহাবি উইক দেয় কিভাবে? বুঝতেছেন না? আবার সালাত আদায় করার পরে কেউ তার বাবা কেবলার দিক ঘুরিয়ে বসে কি জানি পরে, আরেকজন হলে মাথায় হাত দেয় কি দিন করে, কিন্তু আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন দোয়া পড়তেছে, আরেকজন বলতেছে আল্লাহুম্মা আমিন। ঐক্য কি টিকলো? আমার কথা বোঝেন নাই? একটু 8 রশিওয়ালা বলবে যে 1 রশি কোমরে তোমার সাথে আমার ঐক্য হবে না, হুবহু আমার সাথে রশি মিলে দেওয়া লাগবে। ভান্ডার বলবে যে ধর্মের সকল ভান্ডার হলে আমার কাছে। বোঝা যাচ্ছে না? এখন এমন পরিস্থিতি হবে, লাস্টে ফিনিশিংয়ে বলবে যাক আমাদের ভিতরে যা দ্বন্দ্ব ছিল আমরা নিরসন হয়ে গেলাম, এইবার আমরা আখেরি মুনাজাতের মাধ্যমে আমরা বলি আল্লাহ আমরা সবাই ভাই ভাই হয়ে গেলাম। সবাই বসে থাকবেনি, খালি সালাফি মানহাদের লোকগুলি উঠে চলে যাবনি। এখন আপনার নাম বলেন তো ঐক্য কি হবে না? এক জায়গায় বসলে খালি গালাগালি লেখে আর কি, তুই গীবত করিস, তোর ওয়াজি খালি হলো আলেম ওলামার বিরুদ্ধে, তোমার হুজুর বেদাত করে কে তা কও না, তোমার হুজুর চুরি না করলেই তো আমরা চোর বলি না, আমরা বলবো যে ভালো মানুষ, আমরা তার জন্য হাফিজাহুল্লাহ বলবো, আমরা তার জন্য রহিমাহুল্লাহ বলবো মরে গেলে, কিন্তু তোমার হুজুর যা কাম করে থুয়ে গেছে লানাতুল্লাহ বলা ছাড়া তো উপায় নাই। কারণ একজন ব্যক্তি বিদাতি আর একজন হুজুর বেদাতির ভিতরে কত পার্থক্য জানেন? একজন ব্যক্তি বিদাতি হলে উনি নিজে দোষী, আর একজন হুজুর মানুষ যদি বিদাতি হয় গোটা সমাজের দায়িত্বই হুজুরের ঘাড়ে। বুঝতেছেন নাকি? একজন হুজুর যদি আল্লাহর ঘরের মেম্বারে বসে স্বীকার করে আমি আমার মরা পর্যন্ত আমি আর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেব না, ইনশাআল্লাহ গোটা সমাজের প্রতি এটার প্রভাব পড়ে যাবে। পড়বে কিনা? পরিবেশটা খুবই শান্ত লাগতেছে, তবুও একটু বসে পড়বেন ভাই, একটু একটু দেখতেই লাগে। আপনারা 5-7 জন দাঁড়াই আছেন, একটু বসে পড়েন একটু ভালো হয় ইনশাল্লাহ। ওইভাবে আমার দিকটা দেখা ওই রকম কিছু না, 18 ইঞ্চি মাফি বুঝিয়ে দেব, অন্ধ হাফেজ প্রতিবন্ধী হাফেজ কোলে করে তুলে নিয়ে আসা হয়, 32 ইঞ্চি বুঝিয়ে দেব, ওইটা দেখার জন্য মানুষ করে কি কোনায় টুনায় খালি তাকায়, এমনভাবে তাকায়। তা আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের ভিতরে এইরকম অসুস্থ কোনো আলেম নাই আলহামদুলিল্লাহ। তারা মিথ্যা কথা বলে দিন ধর্ম বলে না। বলে কি? তাহলে আমাদের মানতে হবে কার কথা? আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা। বিদাত করলে দুনিয়াতেও লাঞ্ছনা হতে হয়, পরকালেও লাঞ্ছনা হতে হয়। দেখবেন পিছনে লেখাও আছে বিদাত। ও আরেকটা জিনিস, আমার আলোচনার আজকে চুম্বক অংশে আসি। বিদাত যিনি করেন একটা পর্দায় তার লজ্জা থাকে না। আমি কিন্তু বোঝাই না দিলে আপনারা আমাকে যেতে দিয়েন না ইনশাল্লাহ। যিনি বিদাত কন্টিনিউসলি এভরি ডে এভরি টাইম করেন, একভাবে বেদাত করে, এই লোকটার মূলত লজ্জা থাকে না, হায়া উঠে যায়। কেন শুনবেন? তখন তার উদ্দেশ্যই থাকে দুনিয়ার কিছু সামানা, দুনিয়ার কিছু অর্থ। আহারে লজ্জা! পিছনে দেওয়াও আছে গিটারের ছবি, বাদ্যযন্ত্র কি হালাল? হ্যাঁ, হারাম না? দেওয়াই আছে গিটারের ছবি, একটা শিল্পী মরে গেছে, লেখাও রয়েছে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে খতমে কোরআন ও দুয়ার মাহফিলের আয়োজন, তাও হুজুর ওহেন্দা মুনাজাত করে কাঁদে। তুই এই জায়গা কি কামন? তো লেখাই রয়েছে যে তারা বাদ্যযন্ত্র নিয়ে তৃপ্ত। কেন? একটা কমিটি করে গঠন করে তারা তাদের বাদ্যযন্ত্রের শিল্পীর দিন উদযাপন করতেছে। হুজুর মানুষের ওখানে কি কাম? একটা মূর্তি বানানো হয়ে গেছে, মূর্তির গায়ে কাপড় আছে, পুরা কাপড়টা
মুখ থেকে সরায়ে যাকে দিয়ে উদ্বোধন করবে সে হলো একটা হুজুর। কি করবেন বলেন? তাহলে বিদাতির লজ্জা আছে এই কথা আপনি বলতে পারেন কি? পারেন? আমরা দায়িত্ব পেয়েছি কার কাছ থেকে জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু আওয়াজ বাড়ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, আমার সম্পদের ওয়ারিশ তোমাদের রাখলাম না, আমি এলেমের ওয়ারিশ রেখে গেলাম। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত আমার রেখে যাওয়া দিনকে তোমরা শুরু করো, পালন করো। কথা বলে যায় নাই? আপনি যতদিন পর্যন্ত সুন্নাতের ব্যাপারে কঠোর না হবেন, বিদাতের সাথে আপনি টিকতে পারবেন না। কেন? আমরা সুন্নাতকে সুন্নাত বলতে ব্যর্থ হয়, অকৃতজ্ঞ হয়, আল্লাহর ঘরের মেম্বারের উপরে নিয়ামুল কোরআন বসে গেছে, ফাজাইলে বসে গেছে, মকসুদুল মুমিনিন বসে গেছে, তাজকিরাতুল আউলিয়া বসে গেছে, কাসাসুল আম্বিয়া বসে গেছে, সোলেমানি খবনামা বসে গেছে, তাবিজের কিতাব বসে গেছে। আল্লাহর ঘরে আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসের দার্স এবং প্রভাব বিস্তারকারী দাওয়াতটা দিতে পারতাম, ইনশাল্লাহ এগুলো উঠে যাবে, যাবেই যাবে ইনশাল্লাহ। কারণ এগুলো মূলত উঠে যাওয়ারই তো জিনিস, না থাকার জিনিস, উঠে যাওয়ার জিনিস। ওই যে কথাটা বলেই ফেলে রাগ করবেন না ইনশাল্লাহ, সৌদি আরবে তাবলিগ নিষেধ করছে, তাই না? আরে গালি দিচ্ছে আমাদের, মনে হয় যে আমরা কোরআনেরই বিরোধিতা করছি, নাউজুবিল্লাহ। মানে আমার পালি মারিয়ে দেখে, আমার কি? তারা তাবলিগ নিষেধ করে নাই। আল্লাহর কসম করে আমি বলেছি, তাওহীদের দেশ সৌদি আরবের মতো তাবলিগের পক্ষে এই মাটির উপরে কোনো রাষ্ট্র নাই।